যেহেতু উনার ব্যর্থতার ইতিহাসটা অনেক পুরনো, মানে এখন যিনি অর্থমন্ত্রী তিনি 2001-06 সালে ওই সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন এবং সিন্ডিকেট সহ বিভিন্ন অপকর্ম এবং দুর্নীতির মধ্যে এমনভাবে তার মন্ত্রণালয় জড়িয়ে গিয়েছিল যে তাকে কিন্তু বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী তিনি কিন্তু মেয়াদ পূর্ণ করতে দেন নাই, তাকে পদত্যাগ করতে হয়েছিল এই তৎকালীন বাণিজ্যমন্ত্রীকে। তো ওই পরীক্ষিত ফেইলিয়র আজকে অর্থমন্ত্রী, পরীক্ষিত ফেইলিয়র তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজকে বিদ্যুৎ মন্ত্রী। তো তাদের দিয়ে বিএনপি 20 বছরে দিস ইজ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, দিস ইজ বিএনপিস প্ল্যান। সরকারে আসার আগে বলেছে তারা যে আমাদের অনেক প্ল্যান আছে, এখন তারা বিরোধী দলকে বলছে আপনাদের প্ল্যান দেন। তো আপনি সরকারে আসার আগে বলেন আপনাদের অনেক প্ল্যান, এখন বিরোধী দলের কাছে প্ল্যান চান কেন? তাও ভালো যে চেয়েছেন। এনিওয়ে, এখন এই টপিকে আমি বলি যে এটা অলরেডি ওনারা তো এই বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি ওনারা বলেছেন। একটা খুব সিম্পল জিনিস হচ্ছে, এই আইনটা যদি আপনারা পড়ে দেখেন যে যেহেতু গুম হয়েছে কি হয় নাই এটা ফয়সালা করবে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী। ওই খসড়া আইনেই তারা স্বীকার করছে যে এই সরকারি বাহিনীগুলোই কিন্তু এই ধরনের সম্ভাব্য গুমের সাথে জড়িত থাকে এবং তারাই ঠিক করবে গুম হয়েছে কি হয় নাই। এখন যদি আপনি ফলস তথা মিথ্যা অভিযোগ করেন, কোট আনকোট মিথ্যা অভিযোগ করেন যেটা তাদের কাছে মিথ্যা মনে হচ্ছে, তাহলে যারা অভিযোগকারী মানে ওই পরিবার যিনি গুম হয়েছেন তার পরিবার, তাদেরই কিন্তু 5 বছরের জন্য কারাগারে থাকতে হবে বা জেল খাটতে হবে বা সাজা পেতে হবে। এরকম মানে আপনি যিনি ভিকটিম, যারা গুমের ভিকটিম, তাদেরকে উল্টো শায়েস্তা করার একটা রাস্তা ওনারা করেছেন। এভাবেই মানে বিএনপির পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। 31 দফার কথা তারা খুব বড়সড় করে বলেছে, তারা 31 দফা বাস্তবায়ন করবে। এখন দেখবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি 32 দফা 33 দফায় চলে গেছেন। ওনারা যে ফেইল করছেন, ওনারা যে পাশ করতে পারছেন না, এটা সবচেয়ে ভালো জানেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ কারণে উনি দেখবেন 31 দফার কোনো খবর নাই, উনি বলছেন আমরা 32 নম্বর দফা বাস্তবায়ন করে ফেলেছি, আমরা 33 নম্বর দফা বাস্তবায়ন করে ফেলেছি। মানে পাশ করার একটা উদগ্র বাসনা কিন্তু তাদের মধ্যে আছে, কারণ ওনারা তো জানেন ওনারা পাশ করতে পারছেন না। এখন ভাই আগে আপনারা 31 দফা বাস্তবায়ন করেন, পরে 32 আর 33 নম্বরের কথা বললেন। 31 দফা তো বাস্তবায়ন করতে পারছেন না, 31 দফার দফা রফা করে দিয়ে এখন ওনারা 32 নম্বর দফার দিকে ছুটেছেন। এবং সর্বশেষ যেটা আমি বলবো যে দেখবেন একটা ঘটনা, খুব উদ্বেগজনক ঘটনা ঘটেছে গতকালকে হবিগঞ্জে। একটা সাবেক সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাচ্চা একটা ছেলে একসময় একটা ভুল করে একটা কথা বলে ফেলেছিল, অনভিজ্ঞ এবং বোঝে নাই হয়তো। তার প্রতি পুলিশের আক্রোশটা খেয়াল করবেন। এখান থেকে আপনি বুঝবেন যে পুলিশ কিভাবে আগের মতো আছে। তারা বিদ্যুৎ এবং জ্বালানির দাবিতে একটা মানববন্ধন কিংবা একটা হয়তো মিছিল করার পরিকল্পনা করেছিল। এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার। তো সেটা তারা করবে না? তারা কি কোনো গোপন কর্মতৎপরতা কিংবা সন্ত্রাসী কর্মতৎপরতা করেছে? এই যে তারা একটা মিছিল করতে যাবে, সেখানে তাদেরকে মিছিলটা করতে দেওয়া হলো না, তাকে ধরে নিয়ে যেভাবে টেনে হিচড়ে মানে পুলিশ ভ্যানে প্রায় ছুঁড়ে ফেলার মতো করে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এবং আজকে আমরা জানতে পেরেছি তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু মুচলেকা নেওয়া হয়েছে যে তিনি আর রাজনীতি করতে পারবেন না। এখন ওই মেহেদি ছেলেটা তো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করে। এটা প্রতিবাদী জেনারেশন, মানে তারা প্রতিবাদ করাটাকেই ঠিক মনে করে। এখন তাদেরকে আপনি প্রতিবাদটাও করতে দেবেন না। এবং ওই যে একটা ভুল কথা সে বলেছিল, এই কারণে পুলিশ এমনভাবে তার প্রতি আক্রোশ যে সুযোগ পেলেই তাকে একেবারে মেরে নাস্তানাবুদ করার মতো একটা বাসনা পুলিশের মধ্যে আছে। তো পুলিশ যদি আপনি আগের মতো চালান তাহলে তো পুলিশ এরকমই করবে। এভাবে করে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দলীয় প্রতিষ্ঠানগুলোকে তারা কলুষিত করে এবং দল